সদস্যরা যদি মনে করো তোমাদের প্রভুরা তোমাদের রক্ষা করবে, তোমরা বুকার স্বর্গে বসবাস করছো। মুসলমানদের রক্ত নিয়ে আমি ছিনিমিনি খেলো না। মুসলমানের রক্ত যারা একবার পান করেছে ধ্বংস অনিবার্য হয়েছে। তোমাদেরকে বাংলার জমিন থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য মুসলমানরা প্রস্তুত হয়ে আছে। রাজি আছেন কিনা দুহাত দেখতে চাই। আমাদের হাতে হ্যান্ডকাপ পরাতে গেলে দেশের আইন আছে, আর তোমাদের প্রভু চিন্ময় কৃষ্ণ দাসের হাতে হ্যান্ডকাপ নাই, এখন আইন গেছে কোথায়? আলেমদের পায়ে ডান্ডা বেরি পরিয়েছিলে তখন আইন ছিল, এখন ডান্ডা বেড়ে গেল কোথায়? সুতরাং আলেমদের সাথে জুলুম করা হবে আর জালেম খুনিদের সাথে পীড়িত করা হবে, মুসলমানরা তা বরদাস্ত করবে না। গণহত্যা এবং জুলাই আগস্টের খুনি যারা গ্রেফতার হয়েছে, ওদিন দেখলাম হাসানুল হক ইনু প্রিজন ভ্যান থেকে হাসতে হাসতে নামতেছে। আমার প্রশ্ন হচ্ছে, কুখ্যাত সন্ত্রাসী জুলাই আগস্টে ২৫০০ মানুষকে যারা নরপিশাচের মতো খুন করেছে, যারা হত্যা করেছে, লাশগুলি আগুন দিয়ে পুড়িয়ে ছাই বানিয়ে দিয়েছে, এমন নরপিশাচদেরকে এইভাবে হাসতে আমরা দেখে সহ্য করতে পারি না। এদেশের মানুষ ওদের কান্দন্ডত দৃশ্য দেখতে চায়। কথার সাথে একমত আছেন কিনা দুহাত দেখতে চায়। ইসকন নামক দালালদেরকে লেলিয়ে দিয়েছে বাংলাদেশের দাঙ্গা লাগাইয়া দেওয়ার জন্য, যার দরুন ওরা পায়ে পাড়া দিয়ে ঝগড়া করছে। বিশেষ করে যে আওয়ামী জাহিলিয়াতের কাজের উপর ভর দিয়া বিগত 16 বছর তারা হিন্দুত্ববাদ প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছে বাংলাদেশে, মাত্র 5% জনসংখ্যা হয়ে সরকারি চাকরির প্রশাসনিক কোঠায় 25% সুবিধা ওরা ভোগ করেছে। যে কোনো থানায় যদি আপনি চলে যাবেন, আগে দেখেছেন থানার ওসি হিন্দু, তদন্ত ওসি হিন্দু, পুলিশ কমিশনাররা হিন্দু। আপনি সচিবালয় যাবেন, মাদ্রাসা শিক্ষার যে সচিবালয় রয়েছে, সেই সচিবালয়ের যিনি সচিব আছেন তিনিও হিন্দু। নাউজুবিল্লাহ পড়েন। হিন্দু দিয়ে গোটা দেশটাকে তারা বলে ফেলেছিল, যার দরুন কোথাও মাহফিল করতে গেলে পারমিশন নিতে নিতে কমিটির 12টা বেজে যেত। কোরআনের কথা বলতে আমরা স্বাধীনভাবে বলতে পারি নাই। ডিসি অফিস থেকে 14টা শর্ত দেওয়া হতো আমাদের মাহফিলে। 14টা শর্তের মধ্যে প্রথম শর্ত হচ্ছে সরকারের বিরুদ্ধে টু শব্দ করা যাবে না। কেন করা যাবে না? সরকার প্রতিনিয়ত ইসলাম বিরোধী কর্মকাণ্ড করেছে, আমরা কথা বলবো না তো বলবে কে? কোরআন তো বলেছে প্রতিবাদ করতে হবে। যে আলেম প্রতিবাদ করবে না, কিয়ামতের দিন আল্লাহর আদালতে আসামি হয়ে যেতে হবে। কথা বলতে হবে, ঠিক কিনা বলে? যুবক ভাইরা আমার, তাহলে ওই সমস্ত কুখ্যাত কাফের যারা এই দেশের স্বাধীনতা নিয়ে চক্রান্ত করে, মুসলমান নিধনের চক্রান্ত করে, এত শান্তি সুখের সন্ধানে দেশের মধ্যে থাকার পরেও এই দেশের প্রতি তাদের কোনো মহাব্বত নাই, ভালোবাসা নাই। রাষ্ট্র স্বাধীন হওয়ার পর থেকে ওর চক্রান্ত মাথাচাড়া দিয়ে দাঁড়িয়েছে। ইসকনের সদস্যরা, আমি আজকে ভর মজলিসে অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি, ইসকনের প্রভু যে, ইসকনের প্রধান গুরু যাকে গ্রেফতার করা হয়েছে, চিন্ময় কৃষ্ণ দাস, এই চিন্ময় কৃষ্ণ দাসের ব্যাকগ্রাউন্ডটা আমরা দেখেছি, অনলাইন সোশ্যাল মিডিয়ার বদৌলতে দেখেছি। এই লোকটার চরিত্রের মারাত্মক ঘাটতি রয়েছে। অসংখ্য শিশু বলাৎকারের সাথে সে জড়িত। কথা বলে না কেন? শুধু কি তাই, হিন্দু মুসলিম দাঙ্গা লাগিয়ে দেওয়ার জন্য যে উস্কানিমূলক প্রতিনিয়ত কথা সে বলেছে, এমনকি কোমলমতি শিশু বাচ্চাদেরকে স্কুলে পূজার প্রসাদ খাইয়ে শিশু বাচ্চাদেরকে রাম রাম জয় শ্রীরাম স্লোগান দিয়েছে। জোরে কর নাউজুবিল্লাহ। এগুলা করেই ওরা ক্ষান্ত হয় নাই, ওরা এই দেশের আলেমদেরকে টার্গেটে পরিণত করেছিল। গতকালকে অ্যাডভোকেট সাইফুল ইসলাম নামক এক তরুণ অ্যাডভোকেট, তাকে আদালত প্রাঙ্গণ থেকে পিছন দিক থেকে ছু মেরে নিয়ে গিয়ে প্রকাশ্য দিবালোকে দিনের বেলায় ঠান্ডা মাথায় ছুরি দিয়ে জবাই করে হত্যা করেছে। মুসলমানদের দেশে 5% হয়ে 95% লোকের সাথে এরা কম্পিটিশনে আসতে চায়। আপনারা বুঝেন না কেন আসতে চায়? এদের এই সমস্ত নাচানাচির, ছাগল তো এমনি নাচে না, ছাগলের একটা খুঁটির জোর থাকে। কথা বলতে হবে, ঠিক কিনা? ওরা মনে করে ভারতের প্রভুরা আমাদেরকে রক্ষা করবে। আমরা এই চিন্ময়
কৃষ্ণ দাসের অনুসারী তাদেরকে বলবো, ভারতের প্রভুরা তোমাদের মা স্বৈরাচারী হাসিনাকে রক্ষা করতে পারে নাই। স্বৈরাচারী হাসিনাকে ওরা রক্ষা করতে পারে নাই। ব্যর্থতার মালা নিয়ে, জুতার মালা নিয়ে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। ইসকনের সদস্যরা যদি মনে করো তোমাদের প্রভুরা তোমাদের রক্ষা করবে, তোমরা বুকার স্বর্গে বসবাস করছো। মুসলমানদের রক্ত নিয়ে মেয়ে ছিনিমিনি খেলো না। মুসলমানের রক্ত যারা একবার পান করেছে ধ্বংস অনিবার্য হয়েছে। তোমাদেরকে বাংলার জমিন থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য মুসলমানরা প্রস্তুত হয়ে আছে। রাজিয়া শরীফের দুহাত দেখতে চায়। মুসলিম যুবকেরা ঘুমিয়ে থাকার সুযোগ নাই। অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, রাষ্ট্রদ্রোহিতার মামলার আসামি এই চিন্ময় কৃষ্ণ দাস, ঠিক কিনা বলেন? চট্টগ্রামে বাংলাদেশের পতাকার উপরে ওদের যে গেরুয়া পতাকা আছে সেই পতাকা উড়িয়েছে। একটি স্বাধীন রাষ্ট্রে দেশের পতাকার উপরে ওরা গেরুয়া পতাকা উড়িয়ে ওরা এই দেশের মধ্যে দেশদ্রোহিতা করেছে। সেই দেশদ্রোহিতার মামলায় গ্রেফতারকৃত আসামিকে দেখলাম আদালত প্রাঙ্গণে যখন প্রিজন ভ্যান থেকে আনা হচ্ছে, হাতের মধ্যে কোনো হ্যান্ডকাপ নাই, পায়ের মধ্যে কোনো ডান্ডা বেরি নাই। অথচ একটা রাষ্ট্রের জন্য সবচেয়ে ভয়ঙ্কর দুশ্মন হচ্ছে রাষ্ট্রদ্রোহিতা। কথা বলতে হবে, ঠিক কিনা? এত বড় আসামির হাতে হ্যান্ডকাপ নাই, অথচ বিগত জীবনে আলেমদেরকে আদালতে যখন তোলা হয়েছে, শুধু কি হ্যান্ডকাপ, পায়ের মধ্যে ডান্ডা বেরি দেওয়া হয়েছে, বুলেট প্রুফ জ্যাকেট পরানো হয়েছে, মাথার মধ্যে হেলমেট দেওয়া হয়েছে। দৃশ্য দেখে মনে হয় কত বড় সন্ত্রাসীকে আদালত প্রাঙ্গণে আনা হচ্ছে। আলেমদের সাথে একরকম আইন। আমাকেও 2018 সালে যখন ধরে নিয়ে গিয়েছিল, আমার হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগিয়েছে, গরুর রশি দিয়ে বেঁধে টেনে আদালতে হাজির করেছে। পুলিশকে জিজ্ঞেস করলাম, আচ্ছা আমরা কি দৌড় দেওয়ার লোক নাকি? আমাদেরকে গরুর রশি দিয়ে বাঁধলেন কেন? হ্যান্ডকাপ লাগালেন কেন? আমরা কি চোর বাটপার নাকি? বলে হুজুর এটা আইন। আমার প্রশ্ন হচ্ছে, আমাদের হাতে হ্যান্ডকাপ পরাতে গেলে দেশের আইন আছে, আর তোমাদের প্রভু চিন্ময় কৃষ্ণ দাসের হাতে হ্যান্ডকাপ নাই, এখন আইন গেছে কোথায়? আলেমদের পায়ে ডান্ডা বেরি পরিয়েছিলে তখন আইন ছিল, এখন ডান্ডা বেড়ে গেল কোথায়? সুতরাং আলেমদের সাথে জুলুম করা হবে আর জালেম খুনিদের সাথে পীড়িত করা হবে, মুসলমানরা তা বরদাস্ত করবে না। গণহত্যা এবং জুলাই আগস্টের খুনি যারা গ্রেফতার হয়েছে, ওদিন দেখলাম হাসানুল হক ইনু প্রিজন ভ্যান থেকে হাসতে হাসতে নামতেছে। আমার প্রশ্ন হচ্ছে, কুখ্যাত সন্ত্রাসী জুলাই আগস্টে ২৫০০ মানুষকে যারা নরপিশাচের মতো খুন করেছে, যারা হত্যা করেছে, লাশগুলি আগুন দিয়ে পুড়িয়ে ছাই বানিয়ে দিয়েছে, এমন নরপিশাচদেরকে এইভাবে হাসতে আমরা দেখে সহ্য করতে পারি না। এদেশের মানুষ ওদের কান্দনরত দৃশ্য দেখতে চায়। এ কথার সাথে একমত আছেন কিনা? দুহাত দেখতে চায়। মনে রাখবেন, দেশের দুশ্মন যারা, ইসলামের দুশ্মন যারা, তাদের সাথে কোনো আপোষ চলবে না, ঠিক কিনা বলেন? এ কথা কোরআনে আছে না নাই? আমি বলি নাই।